মেশিনের দুইটি ব্লেড প্লেন ও ঝিকঝ্যাক। প্লেন ব্লেড দিয়ে আলুর পাতলা পাতলা পটেটো চিপস কাটিং করা যায়, যা অন্য কোনো মেশিন থেকে কাটা সম্ভব না। এক সাইজ করে করে আপনি কাটতে পারবে আলুর পটেটো চিপসটা। এটা আপনি বাসা বাড়িতে তেলে ভেজে বাচ্চাদেরকে খাওয়াতে পারবে। এই মেশিন দিয়ে করলা ভাজিটা পাতলা পাতলা স্লাইস করা যায়। এখান থেকে বেগুনির জন্য বেগুনটাও স্লাইস করে কাটতে পারবে, পাতলা পাতলা হবে, পারফেক্ট সাইজ। বেগুনির জন্য এক সাইজ। এটা দিয়ে আপনি পেঁয়াজ স্লাইস কাটিং করতে পারবে পাতলা পাতলা করে গোল গোল, সালাতের জন্য, রান্নার জন্য। এখানে আপনারা সেফটি হোল্ডার পাবেন, যে কোনো ছোট সবজিটাকে ধরে নিয়ে কাটিং করবেন, হাত কাটবে না, সবজি নষ্ট হবে না। যদি মাঝে আমরা কাট দিব তাহলে স্লাইসটা দুই ভাগ হবে। একবারেই আপনারা দুইটা ভাগ করে করে কাটতে পারবেন। একটু যদি মাঝে কাট দিয়ে নেবেন, এক সাইজ হবে রান্নার জন্য, ভর্তাবাজির জন্য, সালাতের জন্য। এখান থেকে বাঁধাকপি স্লাইস কাটিং করা যায়, দেখেন এক সাইজ হবে, চিকন চিকন পাতলা পাতলা। আপনারা 10-20 মিনিটে, আধা ঘন্টাতে, 1 ঘন্টাতে যা কাটবেন এখানে 1-2 মিনিটে করে নিতে পারবে। শসা, ক্ষীরা ঝিকঝ্যাক ব্লেডে ছুলিয়ে নেবেন, ফার্স্ট টাইম টান দিয়ে দিয়ে। সেকেন্ড টাইম আপনারা স্লাইসটা প্লেন ব্লেড দিয়ে কাটবেন। স্টার ডিজাইন সালাদ হবে, অনেক সুন্দর একটা সালাতের আইটেম। যেই কেউ দেখবে এটা খেতে মন চাইবে, যারা সালাদ পছন্দ করে না তারাও খেতে চাইবে। এটা দিয়ে আপনারা ঝিকঝ্যাক ব্লেডে একটা সোজা যাবেন সবজিটা, সেকেন্ড টাইম এই দাগটাকে ক্রস করবেন, জাস্ট একবার যাবেন সোজা আর একবার বাঁকা। সোজা বাঁকা করে কাটবেন, জালি জালি ডিজাইন। আলু, মূলা, গাজর সেমভাবে আলু কেটে চিপস বানাবে, গাজর, মূলা, আপেল থেকে সালাদ হবে। এটাকে আপনি গরম পানিতে কিছুক্ষণ 2-3 মিনিট রেখে উঠিয়ে নেবেন। এরপরে একটু মশলা লাগিয়ে তেলে ভেজে খেতে পারবেন, বাচ্চাদের খাওয়াতে পারবেন। এখান থেকে গাজরটা সেমভাবে আপনারা, কত সুন্দর একটা স্লাইস, একবার সোজা একবার বাঁকা করবেন। এটা আপনার জালি জালি ডিজাইন হবে সালাতের জন্য। সোজা সোজা ভাজি, আলু ভাজি, গাজর ভাজি, পেঁপে ভাজি, মূলা ভাজি। ভাজিটা আমাদের বাসা বাড়িতে নিত্যদিনের আইটেম। এটা আমরা এখানে কাটিং করতে পারবো, জাস্ট সোজা সোজা করব। এটা আপনার খুব সহজেই এই ভাজিটা করে নিতে পারবো, সোজা সোজা করে। আলু ভাজি, গাজর ভাজি, পেঁপে ভাজি, মূলা ভাজি, দেখতে পাচ্ছেন অনেক সহজে আমরা ভাজিটা করে নিতে পারবো। যে কোনো সবজি সিঙ্গেল সিঙ্গেল ঝরঝরে ভাজিটা হবে। এখানে করলাটাও চিকন চিকন করে স্লাইস করবেন। আলু ভাজি, গাজর ভাজি, করলা ভাজি, পেঁপে ভাজি, মূলা ভাজি, জাস্ট সোজা সোজা করতে হবে। এটা আপনার ব্লেডে ছুঁয়ে ছুঁয়ে, চাপ দিবে না, হালকা হালকা। এটা আপনার সিঙ্গেল সিঙ্গেল ভাজিটা অনেক সুন্দর। করলা ভাজি করলাম এখানে।